হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিবিসিএস এর 5th সেমিস্টারের ডিএসই বেঙ্গলি সাজেশন 2024। আজকে কিন্তু পার্ট 3 আমি সাজেশনস নিয়ে আলোচনা করব এবং এখানে আলোচনা করব তোমাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ 12 মার্কসের যে সাজেশনসগুলো হবে সেই সাজেশনসগুলো নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 499 রুপিস। এই 499 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো 4টা সাবজেক্টের যাবতীয় নোটস। চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের 12 মার্কসের সাজেশনস নিয়ে, এবং আজকের ক্লাসটি কিন্তু লাস্ট পার্ট অর্থাৎ পার্ট নাম্বার 3। প্রথম 12 নম্বরের প্রশ্ন যেটা রয়েছে, স্ত্রীর পত্র গল্পটিতে নারীর ব্যক্তি স্বাতন্ত্র্যের একটি সুদৃঢ় পদক্ষেপ ধ্বনিত হয়েছে, যথার্থতা আলোচনা করো। বক্তব্যটি যথার্থতা আলোচনা করো। ওকে, নেক্সট, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জলসাগর গল্পে সামন্ততন্ত্রের ও ধনতন্ত্রের উত্থান পতনের যে দ্বন্দ্বময় চিত্র প্রস্ফুটিত হয়েছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, তৃতীয় দুধসভা গল্পে পৌরাণিক উপাখ্যানের মধ্যে দিয়ে যে রাজনৈতিক চেতনা পরিস্ফুটন ঘটেছে তা আলোচনা করো। ওকে, পরবর্তী প্রশ্ন, স্ত্রীর পত্র গল্প অবলম্বনে মৃণাল চরিত্রটি আলোচনা করো। দেন বলছে বাংলা ছোট গল্পের বিকাশে 3 বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট, তৃতীয় দুধসভা গল্পের শিল্প সার্থকতা বিচার করো। নেক্সট, বাংলা হাস্যরসাত্মক গল্পধারার একটি রূপরেখা তৈরি করো। নেক্সট, স্ত্রীর পত্র গল্পের নায়িকা চরিত্রটি চিত্রিত করো। নেক্সট বলেছে জলসাগর গল্পে গল্পাকার জমিদারি ব্যবস্থার যে ছবি তুলে ধরেছেন তা আলোচনা করো বা তার পরিচয় দাও। নেক্সট বলছে স্বামীর কাছে স্ত্রীর পত্র নয়, পুরুষের কাছে নারীর পত্র। গল্পটির নাম নারীর পত্র হইতে পড়িত। স্ত্রীর পত্র গল্পটির নামকরণ যথার্থ কিনা তা আলোচনা করো। বাংলা হাস্যরসাত্মক ছোট গল্পে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় অথবা পরশুরামের অবদান আলোচনা করো। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তোমাদের পড়তে হচ্ছে, নাহলে পরশুরামের অবদানটা কিন্তু আমাদের লিখতে বলেছে। দেন বলছে মহেশ গল্পে মহেশের মৃত্যুর জন্য কে বা কারা দায়ী তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 19-20 শতকের অর্থ সামাজিক ও রাজনৈতিক জীবনের ছবি বাংলা ছোট গল্পে যেভাবে উঠে এসেছে তা আলোচনা করো। এই 13টা প্রশ্ন তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমরা একেবারে 100% কমন কিন্তু এখান থেকে পাচ্ছ। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের সঙ্গে নতুন কোনো সাজেশনস নিয়ে। তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশনস প্রয়োজন, কোন কোন মার্কসের সাজেশনস প্রয়োজন, সেটা আমরা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।